আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে একের পর এক প্রশ্ন পাচ্ছি। এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার জন্য নিজেকে কিভাবে রেডি করতে হবে, কোন কোন সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে, আমাদের ভর্তি পরীক্ষাটা হবে কোন সাবজেক্টে, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, তিনটা গ্রুপের শিক্ষার্থীদের সেম কোশ্চেন। কারণ কি আমরা যদি না জানি কোন সাবজেক্টের উপর ভর্তি পরীক্ষা হবে তাহলে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব কি বা কি পড়বো আমি এটা জানার দরকার আছে না? অবশ্যই তার জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত করো, কারণ কি আমাদের কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশন পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ আকারে, বিগত 5 থেকে 6 বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিশাল এক প্রশ্ন ব্যাংক পিডিএফ আকারে, এছাড়া পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন A to Z থাকছে আমাদের এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভর্তি পরীক্ষার কোন সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে তার আগে আমাদের নম্বর বন্টনটা জানতে হবে যে আমাদের কোন সাবজেক্টের উপর কেমন নম্বর থাকবে। 2025-26 শিক্ষাবর্ষের উপর আমরা ভর্তি পরীক্ষার জন্য যেই নোটিশ পেয়েছিলাম সেই নোটিশে এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এই মুহূর্তে স্ক্রিনে ভর্তি পরীক্ষার সেই নম্বর বন্টনের নোটিশটা দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে যেটা প্রকাশ হয়েছিল 25-26 শিক্ষাবর্ষের জন্য। এখানে বলা হয়েছে বিজ্ঞান, মানবিক, ব্যবসা তিনটা গ্রুপের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কত নম্বর থাকবে টোটাল এভরিথিং এখানে দেওয়া হয়েছে। প্রথমত উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা মানবিক, গার্হস্থ্য, অর্থনীতি শাখা, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ মানবিকের আবার সাবজেক্ট আলাদা আলাদা আছে কয়েকটা গ্রুপের। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কনফিউশনে পড়ে যায় যে ভাই আমার তো মানবিকে অমুক অমুক সাবজেক্ট আছে, তাহলে আমার কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে। এখানে টোটাল এভরিথিং আইডিয়া দেওয়া আছে। প্রথমত খেয়াল করে দেখো, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা মানবিক, গার্হস্থ্য, অর্থনীতি শাখা, এই টোটাল শিক্ষার্থী যারা আছো তাদের বাংলাতে 20 মার্কের পরীক্ষা হবে, ইংরেজিতে 20 মার্কের পরীক্ষা হবে, সাধারণ জ্ঞানে 20 মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন 40, অর্থাৎ তোমার এইচএসসি পর্যায়ে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর তোমার 40 মার্ক থাকবে, অর্থাৎ গ্রুপ ভিত্তিক টোটাল সাবজেক্ট মিলে 40টা মোট প্রশ্ন হবে, সেই 40টা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। মানবিকে যারা আছো তাদের হয়তো বা 4টা সাবজেক্টে 40 মার্ক করে দিল, একটা সাবজেক্টে 10 করে 40 মার্ক করে দিল। পরবর্তীতে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা আছো তাদের বাংলাতে 20 মার্ক হবে, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক, এই হচ্ছে 60 মার্ক। সেই সাথে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন হবে 40, অর্থাৎ তোমাদের যেই গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আছে 4টা সাবজেক্ট পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই 4টা সাবজেক্টে 40 মার্ক হতে পারে, অথবা এর ভিতর যে কোনো 3টা সাবজেক্টে 40 মার্ক হতে পারে। অর্থাৎ গ্রুপ ভিত্তিক তোমাদের যে সাবজেক্টগুলো আছে এর উপর থেকে টোটাল 40টা প্রশ্ন হবে, এই 40টা প্রশ্নে 40 মার্ক হবে। এবার ব্যবসা শাখার যারা শিক্ষার্থীরা আছো তাদের বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 20 মার্ক, এই হচ্ছে টোটাল 60 মার্ক। সেই সাথে ব্যবসা বিভাগের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য 40 নাম্বার থাকবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট, এক হচ্ছে হিসাব বিজ্ঞানে থাকবে 20, আরেকটা হচ্ছে ব্যবসার প্রয়োগনীতি, এই টোটাল দুইটা সাবজেক্টে টোটাল 40 মার্ক থাকবে। এইভাবে তোমাদের নম্বর বন্টনটা করা হবে। অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করো যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য বা অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেক্ষেত্রে আমি বলবো যে আবশ্যিকের জন্য তুমি বাংলা পড়বে। বাংলা মানে শুধুমাত্র বাংলা প্রথম পত্র না, বাংলা মানে বাংলা প্রথম দ্বিতীয় দুইটাই হতে পারে। ইংরেজি মানে শুধুমাত্র ইংরেজি প্রথম না, প্রথম দ্বিতীয় দুইটাই হতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। 3 নম্বরে পড়বে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বাংলাদেশ রিলেটেড সমসাময়িক বিষয়গুলো, নির্বাচন রিলেটেড, সরকার প্রধান রিলেটেড, সেই সাথে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে রিসেন্টলি যেগুলো হয়েছে সেই রিলেটেড, যে কোনো রিলেটেড কোশ্চেন আসতে পারে, অর্থাৎ সমসাময়িক বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। যেমন জুলাই আন্দোলন হতে পারে, জুলাই আন্দোলন রিলেটেড কোশ্চেন থাকবে। এই টোটাল এভরিথিং রিলেটেড কোশ্চেন থাকতে পারে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানের উপর থেকে প্রিপারেশন নেবে এবং তার জন্য কি কি প্রিপারেশন নেবে, কোন সাবজেক্টে কি কি প্রিপারেশন নেবে সেই টপিকগুলো আমরা রেডি করে ইতিমধ্যে এমসিকিউ রেডি করে আমাদের পিডিএফ কোর্সে দিয়ে দিয়েছি। সেই পিডিএফগুলো সংগ্রহ করে ওইখান থেকে প্রিপারেশন নিলে বুঝতে পারবে যে কোন কোন টপিকে সামনে কোশ্চেন আসতে চলেছে। এছাড়া গ্রুপ ভিত্তিক সাবজেক্টের জন্য যারা মানবিক বিভাগে আছে তাদের গ্রুপ ভিত্তিক যে কোনো 4টা সাবজেক্টের উপর 40 মার্ক হতে পারে। সেই সাথে যারা ব্যবসা বিভাগে আছে তাদের গ্রুপ ভিত্তিক 2টা সাবজেক্টের উপর 40 মার্ক হবে, সেই 2টা সাবজেক্ট অলরেডি আমি আলোচনা করেছি। যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছে তাদের 4টা সাবজেক্টে 40 মার্ক হতে
হতে পারে, অথবা 3টা সাবজেক্টের উপর 40 মার্ক হতে পারে। এইভাবে তোমাদের গ্রুপভিত্তিক সাবজেক্টগুলোতে নম্বর বন্টন করা হবে। সেক্ষেত্রে আমাদের আবশ্যিক প্লাস গ্রুপভিত্তিক সাবজেক্ট প্রত্যেকটার জন্য এই ফুল সিলেবাসের উপর প্রিপারেশন নিতে হবে, কারণ কি আমাদের এই ভর্তি পরীক্ষা এইচএসসি পর্যায়ে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের উপরেই হতে চলেছে। সেক্ষেত্রে স্কিপ করার কোনো সুযোগ নাই যে এটা স্কিপ করে ওইটা পড়বো, ওইটা স্কিপ করে ওইটা পড়বো, না, একদমই না। আমাদের প্রত্যেকটার উপরই বেস্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে, এবং তোমাদের কোন কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে সেই সাবজেক্টগুলোকে সিলেক্ট করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ রেডি করেছি, যে পিডিএফগুলো ইতিমধ্যে আমাদের 310 টাকার কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছি। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর তোমরা যারা এখন পর্যন্ত যুক্ত হতে পারো নাই, বারবার করে কোশ্চেন করছো এটা ওটা সেটা, কোশ্চেন করো, কোনো প্রবলেম নেই, তার পাশাপাশি প্রিপারেশনটাকে চালু রাখো। কারণ কি ভর্তি পরীক্ষার ফুল সিলেবাসে আমাদের কি প্রিপারেশন নিতে হলে হিউজ পড়াশোনা করতে হবে, অনেক কিছু পড়তে হবে। এই অনেক কিছু রাতারাত্রি হবে না, আমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, এবং এখন থেকে কি কি পড়বে না পড়বে তার অলরেডি এভরিথিং তো আমরা দিয়ে দিয়েছি। যারা যুক্ত হচ্ছে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। যারা এখন পর্যন্ত যুক্ত হয় নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে আমাদের সেই পিডিএফগুলো সংগ্রহ করা উচিত, এবং সেখান থেকে ভর্তি পরীক্ষার জন্য বেস্ট ওয়েতে প্রিপারেশন নেওয়া উচিত। বারবার করে যারা প্রশ্ন করছিলে বা কোন কোন সাবজেক্টে প্রিপারেশন নিব, কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষা হবে, আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্টের উপর নিজেকে রেডি করতে হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।